তারা আছে শুধু সংস্কার এবং আপনার জাতীয় রাজনীতি নিয়ে, কিন্তু মানুষ যে না খেয়ে আছে, মানুষ যে প্রান্তিক মানুষেরা যে কষ্ট পাচ্ছে সেদিকে আসলে সরকার কোনো নজর নেই। সব কিছু দাম বাড়ছে, তো আমরা কি করব? সবজি বাজার, মাছ বাজার এমন অবস্থা, সেখানে সাধারণ মানুষ হাত দেওয়ার কোনো সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থ। আমরা কেন 5ই আগস্ট করেছিলাম? এই সরকারের কাছে আমাদের দাবি ছিল আমরা সুন্দরভাবে বাঁচবো, আমাদের জীবনযাত্রার মান বাড়বে, আমরা গণতন্ত্র পাবো, আমরা স্বাধীনতা পাবো। দ্রব্যমূল্যের লাগামহীন বাজার, দিন যতই যাচ্ছে মধ্যবিত্ত ও গরিব মানুষের হাহাকার যেন বাড়ছে। কিভাবে চলছে শ্রমজীবী মানুষের সংসার? কেমন ছিলেন আগে, এখন কেমন আছেন? দর্শক, জানবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। সঙ্গে আছি ফেনী থেকে আমি এম এ আকাশ। এখানে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মন্তব্য। বর্তমান পরিস্থিতি যে অবস্থা, মানুষের নাগালের বাইরে দ্রব্যমূল্য হতে সর্বদিকে। আজ বেকারত্ব বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষ বাজার নিয়ন্ত্রণ নেই। বাজারে সবজির দাম 100 টাকার উপরে যে কোনো সবজি। কিন্তু আজকে আমরা যদি রাস্তায় দেখি শিক্ষিত যুবকরা রিক্সা চালাচ্ছে, তারা বদলা খাচ্ছে, কিন্তু দিন শেষে তারা যখন তাদের দৈনন্দিন জিনিস কিনতে যায়, তখন দেখা যায় যে দ্রব্যমূল্য নাভিশ্বাস। 100 টাকা, 80 টাকা, 120 টাকা সবজি, চালের মূল্য হুড় করে বাড়ছে। আমরা কোন পৃথিবীতে আছি? আমরা কেন যুদ্ধ করেছিলাম? আমরা কেন 5ই আগস্ট করেছিলাম? এই সরকারের কাছে আমাদের দাবি ছিল আমরা সুন্দরভাবে বাঁচবো, আমাদের জীবনযাত্রার মান বাড়বে, আমরা গণতন্ত্র পাবো, আমরা স্বাধীনতা পাবো। কিন্তু এখন আমরা কিছুই পাচ্ছি না, হাহাকার, শুধু হাহাকার। মানুষকে বাঁচানোর জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুত মোবাইল কোর্ট করে মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন। না হয় মানুষ ফুঁসে উঠবে আপনাদের বিরুদ্ধে এই দ্রব্যমূল্যের নিয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখলেও বর্তমানে দ্রব্যমূল্যের নাভিশ্বাসের কারণে, উদ্যমতির কারণে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। এই বিষয়ে সরকারের মনে হয় যেন কোনো পদক্ষেপে নাই। 100 টাকা নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, চালের দামের ঊর্ধ্বগতি। তো মানুষ সবসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারলে সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থতা পরিস্থিতি। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কেননা সরকার ব্যর্থ বলে এই কারণে যে আমি যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না রাখতে পারে, সরকারের বিরুদ্ধে মানুষ ফেসে উঠবে, কারণ সবাই খেয়ে দিয়ে বাঁচতে চায়। এই সরকার আসার পর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। মানুষ যে বাজেট নিয়ে যায়, বাজেট পরিপূর্ণ কোনো বাজার করতে পারে না। কিন্তু মাঝে রমজানের সময় দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকে কয়েক মাস, এরপরে আবার দ্রব্যমূল্য বৃদ্ধি এখন চলমান। এখন তো দ্রব্যমূল্য, বিশেষ করে সবজি বাজার, মাছ বাজার এমন অবস্থা, সেখানে সাধারণ মানুষ হাত দেওয়ার কোনো সুযোগ নাই। উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে। আসলে এটি হলো যে আপনার প্রান্তিক কৃষকরা উৎপাদন করে, কিন্তু তারা কত টাকা বিক্রি করছে, আর মধ্যস্বত্বভোগী যারা আপনার এই দালাল যাদেরকে বলা হয়, তারা বাজারে এনে কত বিক্রি করতেছে, বাজার মনিটরিং করতে হবে। তারা আছে শুধু সংস্কার এবং আপনার জাতীয় রাজনীতি নিয়ে, কিন্তু মানুষ যে না খেয়ে আছে, মানুষ যে প্রান্তিক মানুষেরা যে কষ্ট পাচ্ছে সেদিকে আসলে সরকার কোনো নজর নেই। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খেটে খাওয়া দিনমজুর মানুষের সবচেয়ে বড় সমস্যায় পড়তে হইতেছে। তাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করা অনেক কষ্ট হচ্ছে, তাই তারা প্রতিদিনের খাদ্য তালিকায় অনেকটা সংকুচিত করে জীবন প্রবাহ নির্বাহ করছে। কি করবো, রোডে গাড়ি নিয়ে বাড়া নাই, সব কিছু দাম বাড়ছে, তো আমরা কি করবো? 3-4 দিন হয়তো না, অনাহারে মরিয়ে যে কষ্ট। জিনিসটা যদি কম হইতো তাইলে চলে যেতাম।